ঝাল খেতে পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুবই কম আছে, তবে তার মধ্যে আমি একজন। যদিও ঝাল পছন্দ করি না, তবে ভর্তার যত ধরনের আইটেম আছে সমস্ত কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি চেষ্টাও করি একটু কম ঝাল দিয়ে হলেও বিভিন্ন ধরনের ভর্তার আইটেম গুলো রাখার। তবে নিজে যত ধরনের ভর্তাই বানাই না কেন, সব সময় কিন্তু ইচ্ছে করে অন্যের হাতের ভর্তাগুলো খেতে। নিজে বানিয়ে কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক ভর্তাবাজি খেয়েছি, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে কক্সবাজারের বিভিন্ন আইটেমের শুটকি ভর্তাগুলো। কিন্তু ভালো লাগলেই আর কি করার আছে, ওই রকম করে আর কখনোই হয় না। আমি কিন্তু কক্সবাজার থেকে অনেকগুলো শুটকি এনেছিলাম, শুধু আনা পর্যন্ত সীমাবদ্ধ রাখিনি। আমি চেষ্টা করেছি ওই রকম টাইপের এই ভর্তাগুলো বানাতে, সেম ওই প্রসেসে ভর্তাগুলো বানিয়েছিলাম, কিন্তু টেস্ট কেন জানি ওই রকমের পাইনি। আচ্ছা যাই হোক, তবে ইচ্ছা বা শখ বলে কথা, আমার কিন্তু খেতে ইচ্ছে করছে মানে খেতেই হবে। আর আমি কক্সবাজার থেকে আসার সময় কিন্তু চিংড়ি মাছের বালাচাও এনেছিলাম, তো মনে হলো যে এটা দিয়ে একটু টেস্ট করে দেখি না কেমন হয়। আর এই বালাচাওটা এমনিও খেতে অনেক বেশি মজার, তবে আমরা বাঙালি বলে কথা, পেঁয়াজ মরিচ ছাড়া কোনো ভর্তাই যেন খেতে ইচ্ছে করে না কিংবা এর স্বাদ পায় না। আর এই বালাচাওগুলো তো সম্পূর্ণ রেডিই থাকে, একদম প্রসেসিং করাই থাকে, শুধু আপনি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই ভর্তাটা একদম রেডি। আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর শুকনা মরিচগুলো নিয়েছি। ওই যে বললাম, ঝাল একদম নিজের ইচ্ছা অনুযায়ী, যে যেই রকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু মরিচগুলো দিতে পারেন। তবে একটা সত্যি কথা কি জানেন, আমার খুব ইচ্ছে করে অনেক অনেক মরিচ দিয়ে ঝাল করে ভর্তা বানিয়ে খেতে, কিন্তু ইচ্ছে করলেই তো হবে না, সেটা সইতেও হবে। আর সেটা সবার ক্ষমতাও কিন্তু আমার একদমই নেই, তাই হয়তো বা ঝালটা অ্যাভয়েড করেই চলি। কোন কোন আপুরা অনেক বেশি মরিচ দিয়ে ঝাল ভর্তা বানিয়ে খান, অবশ্যই আমাকে জানাবেন। তবে একটা যত্ন নিয়ে কিংবা আগ্রহ নিয়ে যে কোনো কিছুই বানান না কেন, সেটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এই যে দেখেন না, অনেক আগ্রহ নিয়ে যখন এই ভর্তাটা বানাচ্ছিলাম, তখন কিন্তু পেঁয়াজ আর মরিচ মাখাটা দেখে ইচ্ছে করছে আবারও গরম গরম এক প্লেট ভাত খেয়ে নেই। আসলে হয়তো বা আমার কেন এই ঝাল ভর্তাটা একদম সহ্য হয় না তা বুঝতে পারছি, কারণ ছোট থেকে আমি কখনোই এত বেশি ঝাল পছন্দ করতাম না বা খেতাম না। তবে বিয়ের পর দেখতাম আপনাদের ভাইয়া অনেক বেশি ঝালখোর, সে এত পরিমাণ ঝাল খায়, কিংবা ভর্তার মধ্যে এক গাদা মরিচ দিয়ে ভর্তা করতে হয়, আর সেটাই অনেক বেশি পছন্দ করতো। তার কাছ থেকে দেখে দেখে কিংবা ও যে সমস্ত খাবারগুলো অনেক বেশি পছন্দ করতো, সেগুলো কেন জানে আমারও অনেক বেশি পছন্দ হওয়া শুরু করেছে। আর যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না। আপনাদের ভাইয়া এত পরিমাণ ঝাল এবং ভাজা পোড়া খেত, পাশাপাশি সেই খাবারগুলো আমরাও পছন্দ করা শুরু করেছিলাম, কিন্তু সেটা আর বেশি দিন টিকলো না। ডাক্তার পুরোপুরি আপনাদের ভাইকে নিষেধ করে দিয়েছে তেল ঝাল কিংবা যে কোনো ধরনের ভাজা পোড়া সমস্ত কিছুই পরিহার করতে। এখন পাশাপাশি আমরাও কিন্তু সমস্ত ধরনের ঝাল তেল কিংবা ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করে চলি। যদিও ভর্তা কিংবা ভাজিগুলো করি, সেগুলো কিন্তু আমরাই খেয়ে থাকি, আপনাদের ভাইয়া সেই খাবারগুলো অ্যাভয়েড করেই চলে। আমরাও করি, তবে একটু কম, এই আর কি। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সত্যি বলতে বালাচাওয়ের এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। এই খাবারটা খাওয়ার পর মনে হচ্ছিল একদম কক্সবাজারের সেই শুটকি ভর্তাগুলোর টেস্ট পাচ্ছিলাম। দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।